শান্তি 14/11/2024 প্রাতঃ মুরলি। ওম শান্তি। বাপদাদা মধুবন। বাবা বলেছে, মিঠে বাচ্চে, এই চোখ দিয়ে যা কিছু দেখছো একে দেখেও দেখো না, এর থেকে মমত্ব বের করে দাও, কারণ এতে আগুন লাগবে। তো আমরা চোখ দিয়ে যা কিছু দেখছি এই সব কিছু শেষ হয়ে যাবে, হ্যাঁ, আগুন লাগবে। তাই বাবা বলছে এই সব কিছুর থেকে মমত্ব কি করো, বের করে দাও। প্রশ্ন, ঈশ্বরীয় গভর্নমেন্টের গুপ্ত কর্তব্য কি, যেটা দুনিয়া জানে না? তো ঈশ্বরীয় গভর্নমেন্টের গুপ্ত কর্তব্য কোনটা, যেটা দুনিয়া জানে না? উত্তর, ঈশ্বরীয় গভর্নমেন্ট আত্মাদের পাবন বানিয়ে দেবতা বানায়। তো বাবা কি করছে, আত্মাদের পাবন বানিয়ে দেবতা বানাচ্ছে। এটা হলো খুব গুপ্ত কর্তব্য, যেটা মানুষ বুঝতে পারে না। যখন মানুষ দেবতা হবে তবেই তো নরকবাসী থেকে স্বর্গবাসী হতে পারবে। মানুষের সারা ক্যারেক্টার এই বিকারই বিগড়ে দিয়েছে। 5 বিকার আমাদের ক্যারেক্টার কি করেছে, বিগড়ে দিয়েছে। এখন তোমরা সবাইকে শ্রেষ্ঠ ক্যারেক্টারওয়ালা বানানোর সেবা করো। আমরা এখন কি সেবা করছি, সবাইকে শ্রেষ্ঠ ক্যারেক্টার বানানোর সেবা করছি। তো এটাই হলো তোমাদের মুখ্য কর্তব্য। ওম শান্তি। যখন ওম শান্তি বলা হয় তো নিজের স্বধর্ম আর নিজের ঘরের কথাই মনে পড়ে। কিন্তু তাই বলে তো ঘরে বসে গেলে হবে না। বাবার বাচ্চা হয়েছ তো নিশ্চয়ই স্বর্গের বর্ষাও ইয়াদ আসবে। ওম শান্তি বললেই সারা জ্ঞান বুদ্ধিতে চলে আসে। আমি আত্মা শান্ত স্বরূপ, শান্তির সাগর, বাবার সন্তান। যে বাবা স্বর্গে স্থাপনা করে সেই বাবাই আমাদের পবিত্র শান্ত স্বরূপ বানায়। মুখ্য কথা হলো পবিত্রতার, পবিত্র দুনিয়া আর অপবিত্র দুনিয়া। পবিত্র দুনিয়াতে একটাও বিকার থাকে না, অপবিত্র দুনিয়ায় 5 বিকার থাকে। তাই বলা হয় বিকারী দুনিয়া। সেটা হলো নির্বিকারী দুনিয়া। নির্বিকারী দুনিয়া থেকে সিঁড়ি নিচে নামতে নামতে নিচে বিকারী দুনিয়ায় চলে আসে। সেটা হলো পাবন দুনিয়া, এটা হলো পতিত দুনিয়া। রাম রাজ্য আর রাবণ রাজ্য না, সময়ে দিন আর রাত গাওয়া হয়। ব্রহ্মার দিন আর ব্রহ্মার রাত। দিন সুখ আর রাত দুঃখ। রাতে ভটকায়, তাই না? রাতে মানুষ কি করে, ভটকে বেড়ায়। এমনিতে তো রাতে কোনো ভটকানোর দরকার হয় না, কিন্তু এখানে ভক্তিতে ভটকাতে হয়। ভক্তিকে রাত বলা হচ্ছে। তোমরা বাচ্চারা এখানে আসো সদ্গতি পাওয়ার জন্য। তোমরা আত্মাদের মধ্যে 5 বিকারের কারণে পাপ ছিল। তার মধ্যে মুখ্য কি, কাম বিকার, যার দ্বারায় মানুষ পাপ আত্মা হয়ে যায়। এটা তো প্রত্যেকে জানো যে আমরা পতিত, ভ্রষ্টাচারের দ্বারা জন্ম হয়েছে। এক কাম বিকারের কারণেই সারা কোয়ালিফিকেশন বিগড়ে যায়। তাই বাবা বলে এই কাম বিকারকে যেত তো জগৎ জিত নতুন দুনিয়ার মালিক হয়ে যাবে। তো ভেতরে খুশি হওয়া উচিত না মনের মধ্যে। মানুষ পতিত হয় তো কিছুই বোঝে না, এই কামের ওপরেই কত হাঙ্গামা করে, কত অশান্তি হাহাকার হয়ে যায়। এই সময় দুনিয়ায় কেন হাহাকার, কারণ সবাই পাপ আত্মা। বিকারের কারণেই অসুর বলা হয়।
এখন বাবার দ্বারা তোমরা বোঝো যে আমরা তো একদম কড়ির মতো, ওয়ার্থ নট এ পেনি ছিলাম, মানে কোনো মূল্য ছিল না আমাদের। কামের जो चीज नहीं उसे आग में जलाया जाता है, যেটা কোনো কাজের না তাকে কি করা হয়, আগুনে পুরানো হয়। এখন তোমরা বাচ্চারা বোঝো দুনিয়ায় কিচ্ছু কাজের জিনিস না, সব মানুষেরই আগুন লাগবে, সব মনুষ্য মাত্রেরই আগুন লাগবে। যা কিছু এই চোখ দিয়ে দেখছো সব কিছুতে আগুন লেগে যাবে। আত্মার তো আগুন লাগবে না, আত্মা তো অবিনাশী না। আত্মার তো যেন ইনশিওর আছে, এরকম ইন্স্যুরেন্স করে না, আত্মার ইন্স্যুরেন্স আছে। আত্মাকে কখনো কেউ ইনশিওর করায় কি? ইনশিওর তো শরীরের করায়। বাচ্চাদের বোঝানো হয় এটা হলো একটা খেলা। আত্মা তো উপরে, 5 তত্ত্বের থেকে উপরে থাকে। 5 তত্ত্বের দ্বারাই সারা দুনিয়ার সামগ্রী হয়। আত্মা তো হয় না, আত্মা তো সদৈব আছেই। শুধু পুণ্য আত্মা, পাপ আত্মা হয়। 5 বিকারের দ্বারা আত্মা কত নোংরা হয়ে যায়। এখন বাবা এসেছে পাপ থেকে মুক্ত করতে। বিকারের দ্বারাই সারা ক্যারেক্টার বিগড়ায়। ক্যারেক্টার কাকে বলা হয় এটাও কেউ জানে না। গাওয়াও হয় পাণ্ডব রাজ্য, কৌরব রাজ্য। এখন পাণ্ডবকে এটাও কেউ জানে না। এখন তোমরা বোঝো আমরা ঈশ্বরীয় গভর্নমেন্টের। বাবা এসেছে রাম রাজ্য স্থাপন করতে। এই সময় ঈশ্বরীয় গভর্নমেন্ট কি করে? আত্মাদের পাবন বানিয়ে দেবতা বানায়। না হলে দেবতারা আবার কোথা থেকে আসবে এটা কেউ জানে না। তাই একে গুপ্ত গভর্নমেন্ট বলা হয়। দেবতারাও তো মানুষই, কিন্তু দেবতা তারা কিভাবে হয়েছে, কে বানিয়েছে? দেবী দেবতা তো হয়ই স্বর্গে, তো তাদের স্বর্গবাসী কে বানায়? স্বর্গবাসী থেকে আবার তারা নরকবাসী হয়ে যায়, আবার নরকবাসী থেকে স্বর্গবাসী হয়। এটা তোমরাও আগে জানতে না, তাহলে অন্যরা কিভাবে জানবে? স্বর্গ সত্যযুগকে, নরক কলিযুগকে বলা হয়। এটাও এখন তোমরা বোঝো। এটা ড্রামা বানানো আছে। এই পড়াটা হলো পতিত থেকে পাবন হওয়ার। আত্মাই পতিত হয়, পতিত থেকে পাবন বানানো। এই ধান্দাটা বাবাই তোমাদের শিখিয়েছে। পাবন হও তো পাবন দুনিয়ায় যাবে। আত্মাই পাবন হয় তবেই তো স্বর্গের যোগ্য হয়। এই জ্ঞান তোমরা সঙ্গম যুগেই পাও, পবিত্র হওয়ার হাতিয়ার পাও। পতিত পাবন এক বাবাকেই বলা হয়। বলে আমাকে পাবন বানাও। এই লক্ষ্মী নারায়ণ স্বর্গের মালিক ছিল, তারপর 84 জন্ম নিয়ে পতিত হয়ে যায়। শ্যাম আর সুন্দর এর নামও এইরকম রাখা হয়, কিন্তু মানুষ তার অর্থ বোঝে না। অর্থাৎ যে নারায়ণ, সে প্রথমে সুন্দর ছিল কৃষ্ণ, তারপরে দাপর যুগ থেকে শ্যাম হয়ে যায়, আবার তাকে সুন্দর বানায় কে? শিব বাবা। তো এই কথাগুলোর অর্থ মানুষ বোঝে না। শ্রীকৃষ্ণেরও ক্লিয়ার অর্থ বাবা দিয়েছে। ইনমে দো দুনিয়ায় কর দি হে। মানুষ দুটো দুনিয়া করে দিয়েছে। বাস্তবে দুনিয়া তো একটাই, সেটা নতুন আর পুরানো হয়। প্রথমে ছোট বাচ্চা যেরকম হয়, তারপরে সে বড় হয়, তারপরে বয়স্ক হয়। দুনিয়াও নতুন থেকে পুরানো হয়। তোমরা কত মাথা মারো বোঝানোর জন্য, নিজের রাজধানী স্থাপন করছো না? তো এই ব্রহ্মাও তো বুঝেছে না বাবার থেকে। তো বুঝলেই তো আমরা কত মিঠা হয়ে যাই। কে বোঝায়? ভগবান।
এখানে লড়াই আদির তো কোনো ব্যাপারই নেই। ভগবান কত সমঝদার, নলেজফুল বানায়। শিবের মন্দিরে গিয়ে নমন করে, কিন্তু সে কে, কি জিনিস, কে এটা কেউ জানে না। শিব কেমন দেখতে কিছুই জানে না, শুধু শিবের মন্দিরে গিয়ে পূজা করে। শিব, কাশী, বিশ্বনাথ, গঙ্গা, ব্যাস সির্ফ বলতে থাকে, কিন্তু অর্থ কিছুই বোঝে না। বোঝাও তো বলবে, তুমি আমাকে কি বোঝাবে, আমরা তো বেদ শাস্ত্র সব পড়েছি। তোমাদের বাচ্চাদের মধ্যেও তো নাম্বারওয়ার আছে যারা এটা ধারণা করে। অনেকে তো ভুলে যায়, কেন? কারণ একদম পাথর বুদ্ধি হয়ে যায়। তো এখন যে পারস বুদ্ধি হচ্ছে, তাদের কাজ কি? অন্যকেও পারস বুদ্ধি বানানো। পাথর বুদ্ধির অ্যাক্টিভিটি এরকম চলে, কারণ হাঁস আর বগুলে হয় না, পাথর বুদ্ধির অ্যাক্টিভিটিও তো পাথর বুদ্ধির মতোই হবে। কারণ হাঁস আর বগুলে, হাঁস আর বক একসাথে। হাঁস কখনো কাউকে দুঃখ দেয় না, বক দুঃখ দেয়, তাকে অসুর বলা হয়। তো সে তো বাবাকে চেনে না। না, অনেক সেন্টারেও এরকম বিকারীরা চলে আসে, বাহানা বানায় যে আমি তো পবিত্র থাকি, কিন্তু মিথ্যা কথা বলাও হয়, ঝুটি দুনিয়া। এখন হলো সঙ্গম, কত পার্থক্য থাকে। যে মিথ্যা বলে, মিথ্যা কাজ করে, সেই থার্ড গ্রেড হয়ে যায়। ফার্স্ট, সেকেন্ড, থার্ড গ্রেড হয় না। বাবা বলে দিতে পারবে যে এ থার্ড গ্রেড। বাবা বোঝায় পবিত্রতার পুরো প্রমাণ দিতে হবে। কেউ বলে তোমরা দুজনেই একসাথে থেকে পবিত্র থাকো, এটা অসম্ভব। কিন্তু বাচ্চাদের মধ্যে যোগ বল না হওয়ার কারণে এত সহজ কথাটাও পুরো রীতি বোঝাতে পারে না। তাদেরকে এই কথা কেউ বোঝায় না যে এখানে আমাদের ভগবান পড়ায়। সে বলে পবিত্র হলে তুমি 21 জন্ম স্বর্গের মালিক হবে। জবরদস্ত লটারি পায়, আমাদের আরোই খুশি হয়। অনেক বাচ্চা গন্ধর্ব বিবাহ করে পবিত্র থেকে দেখায়। দেবী দেবতারা পবিত্র না, অপবিত্র থেকে পবিত্র তো এক বাবাই বানায়। এটাও বোঝায় জ্ঞান, ভক্তি আর বৈরাগ্য। জ্ঞান আর ভক্তি আধা আধা, তারপরে ভক্তির পরে কি হয়? বৈরাগ্য। এখন আমাদের বৈরাগ্য এসছে। এখন এই পতিত দুনিয়ায় আর থাকতেই হবে না। এই কাপড়া মানে এই শরীররূপী ড্রেস চেঞ্জ করে এখন ঘরে যেতে হবে। 84 চক্র এখন পুরো হলো। এখন আমরা যাই শান্তিধাম। প্রথমে প্রথমে অল্পের কথা ভুললে চলবে না। এটাও বাচ্চারা বোঝে, এই পুরানো দুনিয়া অবশ্যই খতম হবে। বাবা নতুন দুনিয়া স্থাপন করছে। বাবা অনেকবার নতুন দুনিয়া স্থাপন করতে এসেছে, তারপরে নরকের বিনাশ হয়ে যায়। নরক কত বড়, আর স্বর্গ কত ছোট। নতুন দুনিয়ায় একটাই ধর্ম, এখানে তো কত ঢের ধর্ম। লেখাও থাকে শঙ্কর দ্বারা বিনাশ। অনেক ধর্মের বিনাশ হয়, তারপরে ব্রহ্মার দ্বারা এক ধর্মের স্থাপনা হয়। এই ধর্ম কে স্থাপন করেছে? ব্রহ্মা তো করেনি। ব্রহ্মাই পতিত থেকে আবার পাবন হয়। তো বাবাকে তো বলবে না পতিত থেকে পাবন। পাবন তো হলো লক্ষ্মী নারায়ণের নাম, আর পতিত যখন হয় সেটা হলো ব্রহ্মা। ব্রহ্মার দিন, ব্রহ্মার রাত। শিব বাবাকে অনাদি ক্রিয়েটার বলা হয়। আত্মা তো আছে, আত্মার ক্রিয়েটার বলবে না। শিব বাবাকে কি বলা হচ্ছে? অনাদি ক্রিয়েটার বলা হচ্ছে, আত্মাদের ক্রিয়েটার না। কারণ আত্মারা তো থাকেই, অনাদি না আত্মা। বাবা অনাদি, তো আত্মারাও অনাদি, খেলাটাও অনাদি। এটা হলো অনাদি, বানায়া ড্রামা।
আত্মার এখন আমরা আত্মারা সৃষ্টিচক্রের আদি মধ্য অন্তে ডিউরেশনের জ্ঞান পেয়েছি। এটা কে দিয়েছে? বাবা। তোমরা 21 জন্মের জন্য ধনীর হয়ে যাও, মানে বাবার। আবার রাবণ রাজ্যে নিধনকে হয়ে যাও। আবার ক্যারেক্টার বিগড়ে যায়। যখনই নিধনকে হয়ে যায় তো ক্যারেক্টার বিগড়াতে শুরু করে। বিকার না? মানুষ বোঝে নরক আর স্বর্গ সব একসাথে চলে। মানুষ কিভাবে? স্বর্গ নরক সব একসাথেই চলছে। এখন তোমাদের বাচ্চাদের কত ক্লিয়ার বোঝানো হয়। এখন তোমরা হলে গুপ্ত। শাস্ত্রে কি কি লিখে দিয়েছে, কত সুত মুঞ্ঝা হুয়া হে। বাবাকেই ডাকে। কি জন্য ডাকে? যে ভগবান আমি কোনো কাজের না, এসে পাবন বানিয়ে আমার ক্যারেক্টার শুধরাও। তোমাদের ক্যারেক্টার কত শুধরায়। কেউ তো শুধরানোর বদলে আরোই বিগড়ে যায়। চলন দ্বারাই বোঝা যায়। আজকেই হংস বলে, কালকেই বগুলা হয়ে যায়। দেরি লাগে না। মায়াও খুব গুপ্ত। এখানে কিছু कुछ देखने में आता थोड़े ही है। তো বাবা বলছে এই মধুবনে কি কিছু দেখা যায়? যে বাইরে বেরোয় তখনই দেখা যায়। তখন আশ্চর্যবৎ শুনন্তি কথন্তি ভাগন্তি হয়ে যায়। এত জোর সে পড়ে উপর থেকে নিচে যে হাড় গোড় সব ভেঙে যায়। ইন্দ্রপ্রস্তর কথা বোঝা তো যাই। তো এইরকম যে হয় তাকে সভায় আসা উচিত না। অল্প একটু জ্ঞান শুনলেও স্বর্গে তো চলেই আসবে, কারণ জ্ঞানের বিনাশ হয় না। এখন বাবা বলে পুরুষার্থ করে উঁচু পথ পাও। যদি বিকারে যাও তো পথ ভ্রষ্ট হয়ে যাবে। এখন তোমরা বোঝো এই চক্র কি করে ঘোরে। এখন তোমাদের বাচ্চাদের বুদ্ধি কত পাল্টে যায়, তাও মায়া ধোকা আবার দিয়ে দেয়। ইচ্ছা মাত্র অবিদ্যা। কোনো ইচ্ছা যদি রাখো তাহলে গেলে ওয়ার্থ নটে পেনি হয়ে যাবে। ভালো ভালো মহারথীদেরও মায়া কোনো না কোনো প্রকারে ধোকা দিয়ে দেয়। তখন সে বাবার দিলে আর চড়তে পারে না। কোনো বাচ্চা তো এইরকমও হয় যে বাবাকে শেষ করে দিতেও দেরি করে না, পরিবারকেও শেষ করে দেয়। অনেকে মার্ডার করে না। মহান পাপ আত্মা রাবণ কি কি করায়। অনেক নফরত আতি হে, অনেক ঘৃণা চলে আসে। কত ডার্টি দুনিয়া, এই নোংরা দুনিয়া। বা হচ্ছে দুনিয়াটা খুব নোংরা। এই দুনিয়ায় কখনো কারো সাথে দিল লাগানো উচিত না। পবিত্র হওয়ার বড় হিম্মত চাই। বিশ্বের বাদশাহীর প্রাইজ নেওয়ার জন্য পবিত্রতা হলো মুখ্য। পবিত্রতার উপর কত হাঙ্গামা হয়। গান্ধীও বলতো হে পতিত পাবন এসো। এখন বাবা বলে হিস্ট্রি জিওগ্রাফি আবার রিপিট হয়। সবাইকে ফেরত যেতেই হবে, তবেই তো ইকাঠা যাবে। ফেরত তো আমাদের পরমধাম একসাথেই যেতে হবে না। বাবাও তো এসেছে তার জন্যই, সবাইকে ঘরে নিয়ে যেতে। বাবা আসা ছাড়া কেউ ফেরত যেতে পারবে না। বাবা না আসলে কেউ যেতে পারবে না ফেরত। अच्छा, मीठे मीठे सिकिला दे बच्चों प्रति माता पिता बाप दादा का याद प्यार और गुड मॉर्निंग। रूहानी बाप के रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी माता पिता बाप दादा को याद प्यार गुड मॉर्निंग और नमस्ते नमस्ते नमस्ते। शुक्रिया बाबा, आपको लाख लाख शुक्रिया। ধারণার জন্য মুখ্য সার। 1, মায়ার ধোকা থেকে বাঁচার জন্য কোনো প্রকারের ইচ্ছা রাখা উচিত না। ইচ্ছা মাত্র অবিদ্যা হওয়া উচিত। 2, বিশ্বের বাদশাহীর প্রাইজ নেওয়ার জন্য মুখ্য হলো পবিত্রতা। তাই পবিত্র হওয়ার হিম্মত রাখতে হবে। নিজের ক্যারেক্টার শুধরাতে হবে। বরদান, সদা ইয়াদের ছত্রছায়ার নিচে মর্যাদার গণ্ডিতে যে থাকে সেই মায়াজিৎ বিজয়ী ভব। তো সদা ইয়াদের ছত্রছায়ার নিচে মর্যাদার গণ্ডির মধ্যে যে থাকে সেই মায়াজিৎ বিজয়ী ভব।
বাবার ইয়াদই হলো ছত্রছায়া। ছত্রছায়া থাকা অর্থাৎ মায়াজিত, বিজয়ী হওয়া। তো বাবার ইয়াদে ছত্রছায়া থাকা মানে মায়াজিত হওয়া অর্থাৎ বিজয়ী হওয়া, কোনো কিছুতে হারবে না। সদা ইয়াদের ছত্রছায়ার নিচে আর মর্যাদার গণ্ডির মধ্যে থাকো, তো কারো হিম্মত নেই ভেতরে ঢোকার। মর্যাদার গণ্ডি থেকে বাইরে বেরোলেই মায়াও তার নিজের বানাতে হুঁশিয়ার হয়ে যায়। কিন্তু আমরা তো অনেকবার বিজয়ী হয়েছি। বিজয় মালা আমাদেরই ইয়াদগার। এই স্মৃতির দ্বারাই সদা সমর্থ থাকো, তো মায়ার কাছে হারবে না কখনো। স্লোগান: সর্ব খাজানাকে নিজের মধ্যে নিয়ে নাও, তো সম্পূর্ণতার অনুভব হতে থাকবে। তো সর্ব খাজানাকে নিজের মধ্যে গ্রহণ করো, তো সম্পূর্ণতার অনুভব হতে থাকবে। আচ্ছা, ওম শান্তি। শান্তি।